Triprasani Neta Montri Rossi NRC ni Mungui, Triprasa Tong Kusang, Lukurogno, Famulugui Tongu Huni Kok Shilchaka Congress ni Ozama Shubol Bumik. Kurza Thai Kelayo Jora Kaishawa, Achuk Thai, Yafar Zagya. Thungkurung bodol rok bai jai khlai jagya ongui tongnai subol bumi fiaba bubagra product congress ni asuk thai manmani yagulo bubagra ni yakung romoi te bubagra bono yak fologoi nahare sinimung yafare asuk thayo tubui rimani yagulo bubagra tiprahani soisoi busarokni bosong kemana nai tongman nugui dofani bagai wansugui NRC sanoi achuk thai yakare khibimani yagulo bubagrani achuk thayo achuknani bagai subol bumi bubagrano kebengei bini mungui kok hamya silchaka tirpura haste belanyo thaistikon aboni bisingose phatar hani sai borok habui tongu tiprasaro omthai thui kelai asaimani thayo kesebei ma tongma bai bosong komorna nai tongkha hnei CAA rosaina hanani NRC sane joba khlai tongu fiaba riang buru bosong no Mizoram hastewo kifil hoyawi hasteni borok hnei thaya phorei rjakmani no kisapano kha kosom jaglia bini khuktuino shrai ke khuk pepla kha congress ni ozama bo bini kok narok thani diboshaka bubagrani nukhungni ongui phano bubagrani laibumano sawi manja abo simia tiprasa rokni hukumu mukumu sawi manja ereng no kok sawi tiprasa rokno bandi woi femlogoi tongkha bubagra khoroksa femlok naise hnibo bubagrani mungoi kok silchaka subol bumi রাজ্যে জাতীয় কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী গণসংগঠন যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস একটা ঐতিহাসিক মুহূর্তে বিগত প্রায় এক দশকের উপর যেটা এই রাজ্যের মানুষের মন থেকে প্রায় মুছেই গিয়েছিল যে রাজ্যে জাতীয় কংগ্রেসের যে একটা যুব শক্তি প্রায় এক দশক বাদে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বলতে হয় রাজ্য যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু শাহর নেতৃত্বে যে হাজার হাজার যুবক যুবতী রাস্তায় নেমেছে এখনো রাস্তায় আসছে প্রায় 2000-এর উপর যুবক যুবতী এখনো রাস্তায় আছে তারা এখনো এসে পৌঁছয়নি যারা ভেবেছিল কংগ্রেস এই রাজ্যে দুর্বল হয়ে গেছে যারা ভেবেছিল অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তি যারা দেশকে ভাগ করতে চায় মানুষকে ভাগ করে রাজনীতি করতে চায় যারা ভেবেছিল ত্রিপুরার মতো রাজ্যে গত বিধানসভা নির্বাচনের প্রাককালে যখন কমিউনিস্ট পার্টির ক্যাডাররা বলতো যদি এবার ক্ষমতায় আসি তাহলে রক্তগঙ্গা বইয়ে দেব সেই হারমাদদের পার্টিকে রুখতে বাধ্য হয়ে মানুষ পরিবর্তনের প্রশ্নে আজকে যারা শাসন করছে দিল্লিতে এবং রাজ্যে তাদেরকে ভোট দিতে বাধ্য হয়েছিল ক্ষমতায় আসার পরে আমরা এই হারমাদের দলকে ক্ষমতা থেকে সরিয়েছি ঠিকই কিন্তু একটা উন্মাদের দল এই রাজ্যে ক্ষমতায় এসছে রাজ্যের অর্থনীতিটাকে মরুভূমিতে পরিণত করেছে সারা রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে যুবকরা দিশাহীন গত 2 বছরের কাছাকাছি নতুন সরকার আসার পরে এই রাজ্যের যুবকরা বারবার আক্রান্ত হয়েছে যুবকদের কোনো কর্মসংস্থান নেই এই রাজ্যের যুবকদের উপর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেসব যুবক যুবতীরা অংশগ্রহণ করে তাদের উপর এই রাজ্যের স্বৈরাচারী সরকার এবং শাসক দলের পুলিশ প্রশাসন যেভাবে হায়নার মতো বারবার ঝাঁপিয়ে পড়েছে সারা রাজ্যে প্রায় 4 শতাধিক যুবক যুবতীকে পুলিশে হয়রানি করা হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে আপনারা দেখেছেন একটা মিথ্যে মামলায় যেভাবে একজন সোশ্যাল মিডিয়ার যুবককে ধরার জন্য পুলিশ দিল্লিতে চলে যায়
দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে আনে। একজন সোশ্যাল মিডিয়াতে সরকারের সমালোচনা করায় তাকে মণিপুরের ইম্ফল থেকে ধরে আনা হয়। অথচ এই রাজ্যের পুলিশ একজন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা, বধূ নির্যাতনের মামলা ঝুলছে, অথচ পুলিশ নাকি ওই বিধায়ককে খুঁজে পায় না। রাজ্যের যুবকদের কর্মসংস্থান শূন্যের কোঠায় যুবকরা এত বেশি হতাশাগ্রস্ত যে এখন গিয়ে তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটাও তারা রিনিউ করে না। আর এই রিনিউ না করার ফলে যেহেতু যুবকরা ভবিষ্যতে কোনো কর্মসংস্থানের সুযোগ দেখতে পাচ্ছে না এই বিজেপি সরকারের অধীনে, তাই ওরা তাদের সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডগুলিও রিনিউ করছে না। অথচ মুখ্যমন্ত্রী বলছেন দেখুন যুবকের সংখ্যা 6 লক্ষ কমে গেছে। 6 লক্ষ গুনতে কত বছর সময় লাগে? উনি নাকি 22 মাসে এ রাজ্যের 6 লক্ষ বেকারের কর্মসংস্থান করে দিয়েছেন। বেকাররা এখন আর চাকরির আশা করে না, মুখ্যমন্ত্রীর দরজায়, এই সরকারের দরজায় যায় না। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে যিনি শিক্ষামন্ত্রী। উনি এখন শিক্ষা ব্যবস্থা কখন দেখবেন? উনার এলাকায় এখন এই রাজ্যের বিগত দিনে আমরা বিভিন্ন অঞ্চলের নাম শুনেছি, নেশার পাচারকারী, নেশার সাম্রাজ্য। বিগত দিনে আমরা আগরতলা শহরের বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গায় সোনামুড়া, বিশালগড়ের নাম শুনেছি নেশার পাচার বাণিজ্যের সরগরা হিসাবে। আর আজকে সারা রাজ্যের সমস্ত নেশার, সেই ফ্যান্সি কারবারি হোক, ইয়াবা ট্যাবলেটেই হোক, গাঁজা কারবারি হোক, সমস্তটা এখন চলে গেছে সদর উত্তরের মোহনপুরে। আইনমন্ত্রী আইনের প্রোটেকশন দিয়ে রেখেছেন এই রাজ্যের নেশা কারবারিদের। মুখ্যমন্ত্রী জানেন, আপনারা জানেন কিছুদিন আগে এখানে এই বক্সনগরে একজন পুলিশ আধিকারিক খুন হয়েছে। তার পেছনে কে আছে? একজন সর্বভারতীয় জনপ্রতিনিধির নিকটাত্মীয় আছে। রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর এই নেশা বিরোধী স্লোগানের নামে নেশার বাণিজ্যটা এখন পুরোপুরি ভারতীয় জনতা পার্টির মন্ত্রী নেতারা কন্ট্রোল করছে। রাজ্যের যুবকরা আজকে দিশাহীন, বাধ্য হয়েই যুব কংগ্রেসের হাজার হাজারে যুবক আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, ভরসা রাখুন, কোনো অশুভ শক্তি, স্বৈরাচারী শক্তি 25 বছর আমাদের গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আর এই ঠুনকো একটা সরকার, এই একটা তুগলকি সরকার, একটা শিশু সুলভ মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে। আর এই পরিবর্তনের কাণ্ডারি হিসাবে এই রাজ্যে জাতীয় কংগ্রেসের যুবকরা, যুব কংগ্রেসের যুবকদের নেতৃত্বেই এই রাজ্যে পরিবর্তন আসতে চলছে, এটা নিশ্চিত। আমরা এখানে আমাদের সভা হবে, অল্প সময় সভার পরে এই রাজপথ কাঁপিয়ে আজকে আমাদের যুবক যুবতীরা একটা জানান দিতে চাইছে সারা দেশের কাছে যে আমরা কেন্দ্রীয় সরকারের যে এনআরসি, সিএএ, এনপিআর এগুলো আমরা মানছি না। রাজ্যের যুবকদের অধিকারের প্রশ্ন, সারা দেশের মানুষের অধিকারের প্রশ্ন আমরা জানান দিতে চাই। এই রাজ্যের নারী নির্যাতন যেভাবে দিনের পর দিন বেড়ে চলছে, আমাদের বক্তব্য নয়, এনসিআরবি রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তাদের রিপোর্টে বলেছে জনসংখ্যার অনুপাতে ত্রিপুরায় সবচেয়ে বেশি নারী নির্যাতন, বধূ নির্যাতন, শিশু ধর্ষণ, ধর্ষণ করে হত্যা এগুলো বেড়েই চলছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। স্বাস্থ্য পরিষেবা সারা ভারতবর্ষে, দিল্লিতে যান, সেখানে কেজরিওয়ালের সরকার, যান আপনি এই উড়িষ্যাতে, যান আপনি মধ্যপ্রদেশে, রাজস্থানে, যান বিভিন্ন রাজ্যে, এমনকি পশ্চিমবঙ্গেও একজন রুগীকেও 1 টাকার ওষুধ কিনতে হয় না সরকারি হাসপাতালগুলোতে। আমি এই হাসপাতালগুলোতে প্রায় প্রতিদিন আমাদের কর্মীদের সেখানে দেখতে যেতে হয়। সেই হাসপাতালগুলোতে
মানুষ চিৎকার করে কাচ্ছে যে 1টি টাকার ওষুধ পায় না। শুধু কেন্দ্রের প্রকল্প বিনা পয়সার চিকিৎসা শুধু গল্প হয়ে দাঁড়িয়েছে। শত শত রোগীর পরিবার অসহায়ের মতো চিৎকার করছে। মুখ্যমন্ত্রী এক মুহূর্তের জন্য সময় পান না। এই হাসপাতালগুলোতে যে রোগীরা পড়ে আছে তাদের চিকিৎসা কি করে হবে? উনি প্রতিদিন পাড়া করে এর বাড়িতে ওর বাড়িতে নিমন্ত্রণ খেতে যান। আমরা দেখিনি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এত সময় থাকে 2 ঘন্টা 4 ঘন্টা ব্যয় করে উনি সেখানে নিমন্ত্রণ খেতে চলে যান। আমরা দেখিনি। আশ্চর্য, যখন গ্রামে গঞ্জে খাদ্য নেই, গ্রামে গঞ্জে মানুষের কাজ নেই, ছোট ছোট দোকানদার, ব্যবসায়ী, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, টংওয়ালা, অটোওয়ালা, তাদের কাজ নেই, তাদের আজকে ঘরে না খেয়ে মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী সকালবেলা ভোর কীর্তন, সংকীর্তন, উৎসব, খেলা মেলা আর নেমন্তন্ন খাওয়া এই নিয়ে উনি নাচছেন। এই রাজ্যের মানুষকে শ্মশানে দাঁড় করিয়ে দিয়ে উনি নৃত্য করছেন। আমরা এই মুখ্যমন্ত্রীকে উনি যদি এই রাজ্যের মানুষের জন্য, গ্রাম পাহাড়ের খেটে খাওয়া মানুষের জন্য উনি যদি চেষ্টা কিছু করে না থাকেন, তাহলে নিশ্চিত থাকুন উনি এগ্রিমেন্ট করেছেন, রিয়াং শরণার্থী এগ্রিমেন্ট। খুব লাফিয়ে লাফিয়ে বলছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঐতিহাসিক এগ্রিমেন্ট করেছেন। কিসের ঐতিহাসিক এগ্রিমেন্ট? সেটেলমেন্ট আমরাও চাই, শান্তি আমরাও চাই, কিন্তু শুধু শরণার্থী হওয়ার কারণে তাদেরকে 4 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট, 1.5 লক্ষ টাকা ঘরের জন্য, মাসে 5,000 টাকা করে, তারপরে তাদেরকে 2 বছর ফ্রি রেশন, আমরা খুশি হয়েছি। কিন্তু এডিসি এরিয়ার ভিতর যেসব বিপিএল পরিবার আছে তারা কেন আজকে সেই দরিদ্র সীমার নিচে, যারা আর্থিক কষ্টের মধ্যে আছে, প্রতিদিন দৈন্যতার মধ্যে আছে, যাদের কিছু নেই, কেন এই রাজ্যে সেই সব গরিব পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার একসঙ্গে প্যাকেজ ঘোষণা করলেন না? অপরাধ কি? অপরাধ কি? এই রাজ্যের সাধারণ যারা ত্রিপুরায় জন্মগ্রহণ করেছে সেই সব জনজাতি গরিব পরিবার, তাদের কি অপরাধ? অপরাধ কি শুধু তারা ত্রিপুরায় জন্মেছে বলে? অপরাধ কি তারা ভূমিপুত্র বলে? তাদের জন্য কিছু করবে না কেন্দ্রীয় সরকার? যারা শরণার্থী হবে তাদের জন্যই করবে। তাহলে ত্রিপুরার সবাই যখন শরণার্থী হবে তখনই তাদের জন্য করা হবে। রাজ্যের ভূমিপুত্র হলে সে উপজাতি হোক, জনজাতি হোক, আর সে সাধারণ মানুষ হোক, তাদের জন্য এই সরকার করবে না। 2000 সাল থেকে 2001 সালে এই জম্পুর জলা, গাবর্দি, এই বিভিন্ন জায়গাতে টাকার জলাতে হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়ে এসেছে। তাদের জন্য কি করেছেন সরকার? সেই উদ্বাস্তুদের জন্য কি করেছেন? তাদের কেন 4 লক্ষ টাকা করে ফিক্সড দেওয়া হলো না? তারাও তো উদ্বাস্তু, তারাও তো জাম্পুই জলা, টাকার জলা, গাবর্দি থেকে উদ্বাস্ত হয়ে এসছেন। তাদেরকে কেন ফিক্সড 4 লক্ষ টাকা দিতে হবে? তাদের পরিবারের জন্য 1.5 লক্ষ টাকা করে ঘর দিতে হবে, তাদের পরিবারকে রেশন ফ্রি দিতে হবে, 5,000 টাকা করে মাসে দিতে হবে। আর রাজ্যের এডিসি এরিয়ার ভেতর যত জনজাতি পরিবার আছে প্রত্যেকটা পরিবারকে 4 লক্ষ টাকা করে ফিক্সড, 1.5 লক্ষ টাকা গড়, এবং তাদেরকে এই ফ্রি রেশন দিতে হবে এবং তাদেরকে 5,000 টাকা করে মাসে দিতে হবে। আরো বড় সমস্যার দিকে এই রাজ্য যাচ্ছে। ওখানে আমাদের জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ জনসংখ্যা, এত বড় রাজ্য, সেখানে পুনর্বাসন হয় না। আমাদের রাজ্যে যেসব জনজাতি নেতারা বলেন যে রাজ্যে জনসংখ্যার চাপ বেড়ে গেছে, তারাই গিয়ে আবার এগ্রিমেন্ট করে তারা আবার সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। আরো যেটা হয়েছে, আমাদের রাজ্যে আজকে বাধ্য হচ্ছি এই কারণে বলতে, যারা রাজ পরিবারের সদস্য হয়েও রাজ পরিবারের ইতিহাসটা জানেন না, যারা বলেন ডুম্বুর প্রজেক্ট হওয়ার কারণে রিয়াংরা মিজোরামে চলে গেছে, সম্পূর্ণ ভুল। ডুম্বুর প্রজেক্টের কারণে 2-4 পরিবার রিয়াং মিজোরামে যায়নি। আজকে বলতে বাধ্য হয়, রিয়াং বিদ্রোহ ত্রিপুরায় কেন হয়েছিল? রাজতন্ত্রের বিরুদ্ধে। ইতিহাসটা আগে প্রদ্যোৎ বাবুদের জেনে নিতে হবে।
সেই রিয়াং বিদ্রোহকে দমন করতে সেখান থেকে হাজার হাজার রিয়াং শরণার্থী গিয়েছে, মিজোরাম সহ আশপাশ অঞ্চলে আশ্রয় নিয়েছে। হাজার হাজার শরণার্থী এই রাজ পরিবার তাদের উপর অত্যাচার করেছে এবং অত্যাচারের ফলে মিজোরাম সহ আশপাশ অঞ্চলে তারা গিয়ে আশ্রয় নিয়েছে। আপনাদের মনে আছে যে রিয়াং রতনমণি রিয়াংকে কে এই ত্রিপুরা রাজ্য ছাড়া করেছে? রতনমণি রিয়াং কিসের আন্দোলন করেছিল? আপনাদের মনে আছে? জমাতিয়া বিদ্রোহ হয়েছিল। আপনাদের মনে আছে? কুকি বিদ্রোহ হয়েছিল। আপনাদের মনে আছে শামসের গাজী বিদ্রোহ করেছিল। ত্রিপুরার ইতিহাস জানে না? ত্রিপুরার ভাষা রাষ্ট্রভাষা ছিল একমাত্র পৃথিবীতে। বাঙালি রাষ্ট্রভাষা বাংলা ত্রিপুরা ছিল। আর এই ইংরেজরা যখন ত্রিপুরার সরকারকে রাজাকে চিঠি দিতেন ইংরেজিতে, রাজার নির্দেশ ছিল বাংলায় সেটার উত্তর দিতে হবে। সেই ত্রিপুরা রাজ্যে ইতিহাস না জেনে আজকে যিনি এই রাজ্যের জনজাতির হয়ে ব্রোকারি করছেন, উনি একটা ফ্রড। উনি এখানকার জনজাতিদের মাথা বিক্রি করে দিল্লিতে অমিত শাহ নরেন্দ্র মোদীদের থেকে উনি সাহায্য নিয়ে উনার জমি জমা উদ্ধার করতে চলছেন। উনি ককবরকও জানেন না, উনি বাংলাও জানেন না। ওনার সঙ্গে ত্রিপুরার কোনো স্বার্থের যোগাযোগ নেই। আমরা যারা ত্রিপুরাবাসী, ত্রিপুরা রাজ্যের জনজাতি, আমরা যারা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা ত্রিপুরাকে দেখব, ভবিষ্যৎ ত্রিপুরা গর্ব। এই সব দালাল যারা রাজ্যের জনজাতিদের ভাগ্য বিক্রি করে দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে বসে এই রাজ্যের জনজাতিদের ভাগ্য বিক্রি করে দেয়, সেই সব নেতৃত্বের আমাদের প্রয়োজন নেই। নতুন ত্রিপুরা করতে নতুনভাবে আজকে যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরায় শুরু হয়েছে লড়াই। আপনারা নিশ্চিত রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, এই সরকারটাকে আমরা এই গোমতীর জলে আমরা ফেলে দেব। কিছুদিন অপেক্ষা করে দেখুন, এই রাজ্যের যুব সমাজ জেগেছে।